হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএম পপকর্ন। আজকে আমি নিয়ে আসলাম একটি কোরিয়ান ফানি হরর মুভি। এই মুভিতে যেরকম ফানি সিন রয়েছে তেমনই রয়েছে ভয়ানক হরর স্টোরি। সবকিছু মিলিয়ে একদম ঝালমুড়ি। তাই শুরু করা যাক আজকের মুভির শুরুতে বিখ্যাত গলফার লি সাংবিন বিগত এক সপ্তাহ ধরে নিখোঁজ। সূত্র অনুযায়ী সাংবিন তার বন্ধুদের নিয়ে রোড ট্রিপে গিয়েছিল, যাদের মধ্যে একজন ছাড়া সবাই মারা গেছে, কিন্তু সুংবিনের কোনো খোঁজ পাওয়া যায় না। গ্রুপের একমাত্র সার্ভাইভাল মিনার বয়ান অনুযায়ী পার্শ্ববর্তী এক মিশনারি বাড়ি থেকে দুজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। তাহলে বিষয়টা হলো এই রাতে কি ঘটেছিল, আর সেটা জানতে হলে দেখতে হবে আজকের সাউথ কোরিয়ান মুভি হ্যান্ডসাম গাইজ। এখন থেকে 6666 মিনিট আগে দুই ভাই শিফট হচ্ছিল তাদের নতুন বাড়িতে। এখন আমরা দুই ভাইয়ের সাথে পরিচয় হয়নি। এদের মন কাচের মতো নরম, কিন্তু চেহারা দেখলে মনে হয় উল্টো চলে আসবে। ওদের কাণ্ড দেখে সবাই এদের পাগল ভাবে। এখানে বড় ভাইয়ের নাম জেপিল, ছোট ভাইয়ের নাম সাঙ্গু এবং তাদের সাথে একটি কুকুর আছে যার নাম হচ্ছে বঙ্গু। তবে জেপিল ভাবে তারা পৃথিবীর সব থেকে হ্যান্ডসাম পুরুষ, কিন্তু সবাই এদের সৌন্দর্য নিয়ে সন্দেহ করে। তাই তারা শহর থেকে দূরে একান্তে থাকার জন্য 10 বছর ধরে টাকা জমিয়ে একটা বাড়ি কিনেছে। তাদের কাজ হচ্ছে কার্পেন্টিং করা। যাওয়ার পথে একটা দোকানে নেমে দরকারি জিনিসপত্র কিনতে ঢুকলে সেইখানে সাংবাদিকের গ্রুপটাও কেনাকাটি করতে আসে। তাদের গ্রুপের মধ্যে বড় মেয়েটি জেসনের গার্লফ্রেন্ড, সাথে আছে জুন, মিনা, সাংবিন এবং বিয়ংজু। মিনা সানবিনকে পছন্দ করে, তাই ওভারটাইম ডিউটি করে ছুটি নিয়ে ঘুরতে এসেছে। দোকানে জেপিলের হাবভাব দেখে এমনিতেও দুজন ভয় পেয়েছিল, উল্টে আঙ্গুর আইসক্রিম ধাক্কা লেগে পড়ে যাওয়ার জন্য আরো ভয়টা বাড়লো। এখানে মজার বিষয় হলো লুক দেখে সবাই ভাবলো সে মিনার সাথে অভদ্রতা করছে, কিন্তু আসলে সে তাকে উঠতে হেল্প করছিল। তারপর সবাই ওকে মারতে এগিয়ে এলে দুই ভাইয়ের চোখের অঙ্গভঙ্গি দেখে ওদের খুনি ভেবে পালিয়ে যায়। তো যাই হোক, এরা বিয়ংজোকে নিয়ে মজা করতে করতে যাওয়ার সময় একটা ছাগলকে মেরে উড়িয়ে দেয়। দোষ পড়ে বিয়ংজোর ওপর। বড় এর আগে মরা ছাগল কোনোদিন দেখেনি, তাই ওর সাথে একটি সেলফি নিয়ে সবাই যেতেই যাবে, তখন মিনা বলে ছাগলটাকে এভাবে রাস্তায় ফেলে রাখা উচিত নয়, বরং চলো ওটাকে কবর দিই। তবে ওর কথা কেউ পাত্তা না দিয়ে হুশ করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে একই রাস্তা দিয়ে যাচ্ছিল ওরা দুই ভাই। সাঙ্গুকে দোকানের ব্যাপারটা নিয়ে আপসেট দেখে জেফিল বলে, তোকে কত করে বলেছি সবাইকে হেল্প করতে যাস না, আর লুক নিয়ে তো একদমই ভাববি না। মনে রাখবি তুই আমাদের ফ্যামিলির সব থেকে হ্যান্ডসাম ছেলে, তবে আমার থেকে একটু কম। এসব মজার মাঝে তাদের নজর যায় ওই ছাগলটার দিকে। তারা ওটাকে ব্যাগে ভরে বাড়ির পাশে কবর দেওয়ার জন্য গাড়িতে তুলতে গেলে দুজন বলদ পেট্রোলিং অফিসার চই আর নাম ওদের থোবরা দেখে সন্দেহ জাগে, কারণ বস্তা আর জেপিলের মুখে রক্ত লেগে আছে। ভীতু চই নামকে ব্যাগ চেক করতে বললে দেখে একটা ছাগল। এইবার যখন পুরো বিষয়টা জানায় তখন জিজ্ঞেস করলে জানতে পারে তারা জঙ্গলের ভিতরে মিস্টার বেকারের বাড়িটা কিনেছে, কিন্তু কেন কিনেছে সেটা বলতে গিয়ে সাঙ্গু এমন অঙ্গভঙ্গি করে যে এরা ভয় পেয়ে বন্দুক বের করতেই যাবে, তখন ভুল বুঝে ছেড়ে দেয়। চুই বলে, নাম ওকে দেখে গুন্ডা মনে হচ্ছে, কি বলিস? তখনই নাম ওর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গুরু, একদম ঠিক বলেছেন। জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় তাড়াহুড়ার মাথায় গাড়ি থেকে একটা মাটি খোঁড়ার টুল পড়ে যায়। সেটাকে না কুড়িয়ে সোজা চলল নিজের বাড়িতে। জায়গাটা শহর থেকে দূরে তো বটে, তার উপরে সেখানে একমাত্র মোবাইল টাওয়ার যেটা ছিল সেটাও খারাপ হয়ে গেছে। তো মেরামত করতে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন সময় লাগবে। বাড়ি পৌঁছে দেখা হলো ব্রোকারের সাথে। সে বলে বাড়িটা আমেরিকান এক ধর্মপ্রচারক মিস্টার ব্রেকারের ছিল। গ্রামের লোকেরা ওনাকে খুব সম্মান করত, তাই এমন জায়গাতেও ওনার জন্য ওয়েস্টার্ন স্টাইলে বাড়ি বানিয়ে দিয়েছিল। তবে বাড়ির অবস্থা দেখে জেপিল বলে, ভাই বাড়ির ছবিটা যে লেভেলে এডিট করেছো, এইরকম এডিট হয়তো প্রফেশনাল এডিটাররাও করে না। ব্রোকার তখন কি বলবে ভেবে পায় না, তাই কোনো মতে ভেতরে এনে বলে চার্চ এতদিন বাড়িটা দেখাশোনা করত, কিন্তু ফাদার কিমের লম্বা সময় শরীর খারাপের পর থেকে বাড়িটা এমন ভাবে পড়ে আছে। তবে আপনারা যাই বলেন না কেন, বাড়িটা একদম সস্তা দামে পেয়েছেন। তখন জেপিল রেগে গিয়ে বলে, আমার ওইটার ডিল হয়েছে, তোর কি মনে হচ্ছে সাঙ্গু? তখন সাঙ্গু বলে, দাদা এই তো সেই লেভেলের বাড়ি গো, দেখো বিট, ডাইনিং টেবিল, বাসন, ফায়ার প্লেস সব আছে। এই বাড়ি আমার পছন্দ হয়েছে, ডিল ডান। বেচারা জেপিল কি বলবে, ভাইয়ের পছন্দ বলে কথা, এবং ব্রোকারও এই যাত্রায় বেঁচে গেল। এরপর দুই ভাই রেডি ঘরের জিনিসপত্র সাজাচ্ছিল, তখনই একটা মৌমাছি ঘুরতে দেখে জেপিল বলে, শোন আশেপাশে কোথাও মৌমাছির চাক আছে, একটু খুঁজে সেটাকে জ্বালিয়ে দিস। এই বলে একটু হেলান দিতেই যাবে, তখনই উপর থেকে একটা পেরেক লাগানো কাঠ ভেঙে পড়লে সাঙ্গু কোনো রকমে ওকে বাঁচিয়ে নেয়। আসলে এটা বাড়ি নাকি খামার কে জানে। এসবের মাঝে জেপিল একটা হিডেন বেসমেন্ট খুঁজে পায়, আর এইখানে নামতেই বোঝা গেল ব্রোকার কেন এইটার ব্যাপারে তাদের কিছু বলেনি, কারণ সেইখানে একটা শিকল বাঁধা পুরনো চেয়ার আর মেঝেতে আঁকা একটা পেন্টাগন সাইন দেখতে পায়। অন্ধকারে তখন দুজনে
পালাতে গেলে একে অপরকে দেখে চমকে যায়। তখনই জেবিল মূর্তির উপর রাখা একটা বন্দুক দেখতে পায়, যার ভিতরে ছিল দুটো সিলভার বুলেট। তো এরপর বেশি দেরি না করে ছাগলটাকে বাড়ির পাশে কবর দিল তারা। কিন্তু লক্ষ্য করা যায় কবর দিতেই সেখানকার সব ঘাস আচমকা শুকিয়ে যায়। দুর্ভাগ্যবশত এদের বাড়ি থেকে কিছুটা দূরে ওই একই গ্রামে সাংবিনরা তাদের রিসোর্টে উঠেছে। গোটা গ্রুপ ফুল মজায় ব্যস্ত, আর বিয়ংজো বারবিকিউ করতে ব্যস্ত। সন্ধ্যায় সাংবিন মিনার সাথে গল্প করতে বসলো। সাংবিন বলে এই গ্রামেই তার পূর্বপুরুষ থাকতেন। তার দাদা বলতেন এটি একটি অভিশপ্ত গ্রাম, কারণ গ্রামের এক মেয়ের উপর একটি শয়তানের ভর ছিল। শয়তান যে শুধু তার ক্ষতি করেছিল তা নয়, বরং পুরো গ্রাম এই শয়তানের জ্বালায় অতিষ্ঠ ছিল। ওই সময় ডেকে আনা হয় আমেরিকার প্রিস্ট মিস্টার ব্রেকারকে। তার সাহায্যে সকল গ্রামবাসী মেয়েটিকে বেঁধে ফেলে। মিস্টার ব্রেকার এক্সোরসিজম করে শয়তানকে কাবু করলে মেয়েটার ভাই প্রোটেকশন সার্কেল ক্রস করার ফলে এক্সোরসিজম থেমে যায় এবং জেসাস ক্রস ছিটকে গিয়ে সাংবিনের দাদার বাবার মাথায় লাগলে সে তখনই মারা যায়। এটি দেখে ব্যাফোমেট শয়তান বিভিন্ন অঙ্গভঙ্গি করে ব্রেকারের সাথে মজা করতে থাকে। তখন ব্রেকার রেগে গেলে সিলভার বুলেট দিয়ে মেয়েটার মাথায় গুলি করে দেয় এবং মেয়েটাকে মেরে তখনকার মতো ব্যাফোমেট শয়তানকে তাড়িয়ে দেয়। এখন সাংবিনের দাদা যখন জানতে পারলো সাংবিন এখানে ঘুরতে এসেছে, তাই ওকে একটা তালিসমান দিয়েছে যেটার দাম $10,000। মানে ভাবা যায় এই কার্টুনটার দাম নাকি এত বেশি। অন্যদিকে ব্রোকার বাড়ি বিক্রি করে চার্চের সিস্টারকে কাগজপত্র দিয়ে পালিয়ে যায়। সিস্টার অসুস্থ ফাদার কিমকে দেখাশোনা করছে। এই ফাদার কিম হলেন সেই মেয়েটার ভাই যাকে ব্যাফোমেট শয়তান পজেস্ট করেছিল। মিস্টার বেকারের দিয়ে যাওয়া বইতে শয়তানের আবির্ভাবের কথা লেখা ছিল। সেখানে 66 বছর 6 মাস অন্তর একটা ছাগলের স্যাক্রিফাইস হওয়ার সাথে নরকের দরজা খুলবে। এরপরেই শুরু হবে মৃত্যুর খেলা। এদিকে সন্ধ্যায় আড্ডা মারার সময় মিনা সাংবিন আর জুনের প্ল্যান শুনে ফেলে। আসলে সাংবিন যতদিন না আমেরিকা যাচ্ছে মিনাকে সে ততদিন ইউজ করবে। আসলে বড় প্রতি মৌসুমে সাংবিনের জন্য একটি করে মেয়ে নিয়ে আসে তার আনন্দের জন্য। তো এই কথা শুনে বড়কে কনফার্ম করতে সে লেকের দিকে যায়, কারণ ও জুনের সাথে সেইখানেই ইন্টিমেট হয়েছে। তখন লেকে আবার দুই ভাই ফিশিং করছে। সাঙ্গুর আসলে অনেক দুঃখ। সে বলে ভাই আমরা যদি সত্যিই হ্যান্ডসাম হই তাহলে আমাদের গার্লফ্রেন্ড নেই কেন? জেবিল বলে পাগল, মেয়েদের অনেক সময় দিতে হয়, ঘোরাতে হয়, জিনিস কিনে দিতে হয়, আর আমাদের কি এত সময় আছে নাকি? পরক্ষণে নেশা কেটে গেলে গার্লফ্রেন্ডের কথা ভেবে দুজনে গোমরা মুখ করে বসে রইল। তখনই মিনা ফোনের টাওয়ার না পেয়ে সেখানে এলে আচমকা দুই ভাইকে দেখে ভয়ে পালাতে গেলে লেকের ধারে উল্টে পড়ে যায়। জেপিল হিরোর মতন তখন ঝাঁপিয়ে মিনাকে বাঁচিয়ে আনলে দেখে ও নিঃশ্বাস নিচ্ছে না। অতঃপর উপায় না থাকায় সিপিআর দিয়ে বাঁচাতে গেলে মিনা আচমকা উঠে জেপিলের ওই জায়গায় লাথি মেরে দেয় এবং পালিয়ে যায়। কিন্তু সে রাস্তা না চিনে উল্টে তাদের টপকে ঝাঁপ দিতেই যাবে, আর তখনই মিনা উল্টে জ্ঞান হারালো। দুই ভাই এখন কি করবে ভেবে পাচ্ছে না। এইভাবে তাকে ফেলেও তো যাওয়া যায় না, তাই ওকে তুলতে গেলে বড় আর জুন দেখে ভাবে ওরা মিনাকে কিডন্যাপ করছে। আর এই দুই হ্যান্ডসাম ভাইদের লুক নিয়ে সমস্যা আগে থেকে ছিল তাদের, এখন ঠিক টাইমিংটাও খারাপ। আর এই ঘটনার সাথে অন্যদিকে দেখা যায় কবর থেকে হঠাৎ ছাগলটিকে বেঁচে উঠতে। আর এদিকে ওদের তো সব মাথায় উঠে গেছে, কারণ মিনার কিছু হলে এরা ফাঁসবে। সাংবিন পুলিশকে ফোন করতে গেলে দেখে সন্ধ্যায় মিনাকে ওর জ্যাকেট পরানোর সময় ফোনটা পকেটেই রয়ে গেছে। আর সব থেকে বড় কথা ওই ফোনে রয়েছে সাংবিনের কিছু অশ্লীল ভিডিও এবং ছবি, যেগুলো লিক হয়ে গেলে ওর কেরিয়ার শেষ। তাই সাংবিন বের হলো মিনাকে খুঁজতে আর বিয়ংজোকে পাঠায় পুলিশ ডাকতে। আর ওইদিকে দুই ভাই সাংবিনের ফোনের ভিডিওগুলো দেখে খুব হাসাহাসি করছে। তবে আগে মিনাকে হসপিটাল নিয়ে যেতে হবে, কিন্তু গাড়িতে তুলতে গেলে গাড়ি কাদায় আটকে ইঞ্জিন খারাপ হয়ে যায়। এর থেকেও খারাপ জিনিস অপেক্ষা করছিল বিয়ংজোর জন্য। ও ভীষণ খুশি হয়েছে, সাংবিনের ভিডিও লিক হয়ে গেলে চরম হবে। এই আনন্দে গাড়ির স্পিড বাড়ালে নিজের মৃত্যুর বদলা নিতে গাড়ির সামনে চলে আসে সেই ছাগলটা। বিয়ংজোর গাড়ির অ্যাক্সিডেন্ট হলে হঠাৎ ছাগলটা ওর পিছনের সিটে ভূতের মতো এসে দিল মরণ কামড়। এরই মাঝে কেটে যায় পুরো রাত। মিনা সকালে উঠে জানালায় চোখ রাখলে দুই ভাইয়ের কাণ্ড দেখে ভয়ে মরে যায়। আবারও সে ভুল টাইমিং। মিনা পালাতে গেলে জেপিলকে দেখে সজোরে লোহার শিক দিয়ে মারতে গেলে সেটা যায় উপরে আটকে। জেপিল তো ভয়ে চিৎকার করতে থাকে, বলে এই তুই কি পাগল নাকি? তখন শান্ত মাথায় সব জানার পর মিনার ভুল ভাঙলো। সাঙ্গু কত রকমের ব্রেকফাস্ট বানিয়েছে ওর জন্য। মিনা ওদের থেকে
থেকে ক্ষমা চেয়ে ট্রিট দেওয়ার জন্য ফোন নাম্বার চাইলে জেবিল মানা করতেই যাবে, তখনই সাঙ্গু রকেটের স্পিডে ফোন নাম্বার দিয়ে দেয়। আসলে এতদিন পরে বেচারা একটি ভালো মেয়ে পেয়েছে। মিনাও বুঝে গেছে এরা অন্তত তাদের বন্ধু থেকেও ভালো। ততক্ষণে সাংবিন সেখানে এসে পড়েছে। জুনকে লুকিয়ে মিনাকে দেখতে পাঠালে ও জেপিলের হাবভাব দেখে ভয় কি করবে ভেবে পায় না। তখন মিনা বাসন ধোয়ার জন্য সাঙ্গুর সাথে মারপিট করছিল। এইবার সেইটা দেখে জুন ভাবে সাঙ্গু মিনাকে মারধর করছে, কিন্তু আসলে সাঙ্গু ওকে পেয়ে খুব খুশি। তাকে গান চালিয়ে নাচতে দেখে জেপিল আর কুকুরটি ভাবে এখানে নতুন ডান্সার কোথা থেকে চলে এলো। আর জেসন ভাবছে যে মিনার স্টকহোম সিনড্রোম হয়েছে। বলে রাখা ভালো, এটা এক প্রকার মানসিক রোগ, যেখানে ভিকটিমের উপর যে অত্যাচার করে ভিকটিম তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এদিকে জেপিল যে মৌমাছির চাকটা ভাঙতে বলেছিল সেটা সাঙ্গু ভাঙতে ভুলে যাওয়ায় জেপিল গাছটা কাটতে গেলে মৌমাছির ঝাঁক ওকে তাড়া দেয়। ওকে চেঞ্জ দিয়ে দৌড়ে আসতে দেখে জেসন ভাবে জেপিল মারতে আসছে, তাই সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলো। একটা সময় বড় ভেবেই ফেলে তার দিন শেষ। আর তখনই জেপিল ওকে না মেরে বলে যায়, এই তোমরা সবাই পালাও। এবার এইটা শুনে বড় হয়ে যায় কনফিউজড। সে রেগে একটা গাছে লাথি মারলে সেটার ভাঙ্গা ডালে মৌমাছি বসতেই ডালটা পড়ে সোজা বড়োর বুকের আরপার হয়ে যায়। এই আকস্মিক ঘটনার সাথে দেখা যায় পেন্টাগনের নাম্বার 1 অ্যাক্টিভ হয়েছে। এই সবকিছু থেকে অজানা দুই বলদ অফিসার তখন গাড়ি নিয়ে পেট্রোলিং করছে। হঠাৎ রাস্তার মাঝে বিয়ংজোকে দেখে আচমকা দাঁড়িয়ে পড়ে। এরা বিয়ংজোর হাঁটা দেখে ভাবে কোনো সিনেমার জম্বি চলে এসেছে তাদের কাছে। এদিকে বেলা বাড়ছে, দাদা না ফিরলে সাঙ্গু কাঁদতে থাকে। পানির বোতল থেকে থিনার বের করে রঙের সাথে মিলিয়ে চুপ করে বসে আছে। আর তখন জেপির মুখ টমেটো করে ঢুকতেই চিৎকার। কাল সে এতবার সাঙ্গুকে মৌচাক ভাঙতে বলেছিল আর সে এইসব করে বেড়াচ্ছে। এদিকে বড়োর বডি দেখে এরা তিনজন ভাবে পেশাদার খুনিরা তো এভাবেই খুন করে তাদের মার্কিং রেখে যায়, তাহলে কি এখন তাদের পালা? কিন্তু সাংবিন ফোন ছাড়া তো যাবেই না। আর ততক্ষণে সাঙ্গুও পড়েছে দোটানায়। ভাইকে যতবার বলছে বাড়িতে প্লিজ ডাকতে, কিন্তু ভাই শোনেই না। উল্টে জেপিল বলে, মিনা তোমার বন্ধুরা খুঁজছে, তুমি চাইলে যেতে পারো। কিন্তু মিনা যাবে কি করে? সে তো বন্ধুদের উপর থেকে আস্থাই হারিয়ে ফেলেছে। তাই ওদের আশা অবধি না হয় এখানেই থাক। তাই এ প্রস্তাব শুনে সাঙ্গুর মনে লাড্ডু ফুটলো। এরপর দুজন মিলে লেগে পড়লো বাড়ি রিনোভেট করতে। মিনা থেকে যাওয়ায় কুকুরটাও কিন্তু খুব খুশি, শুধু জেপিল বাদে। সাঙ্গু সবজি পালনের জন্য একটা কাঠের বক্স বানাচ্ছে। তাকে নেলগান চালাতে দেখে মিনার ইচ্ছে হলে সাঙ্গু ওকে নেলগান চালানো শিখিয়ে দেয়। মিনা আনন্দে একের পর এক পেরেক ঢোকাতে থাকে, কিন্তু জেপিল তো রেগে আগুন, কারণ ওকে তো কেউ হেল্প করছে না। কিন্তু ওর কাণ্ড কারখানা দেখে জুন ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে। আর মিনাকে ওই কাঠের বক্সের মধ্যে শুয়ে ছবি তুলতে দেখে সাংবিনরা বুঝে পায় না হচ্ছেটা কি। এইভাবে থাকলে তো হবে না, কারণ জেসনকে যে করেই হোক জেপিলকে মেরে বড়োর মৃত্যুর বদলা নিতে হবে। জেসন রেগে ছুরি মারতে গেলে উল্টে নিজের পায়েই ঢুকিয়ে বসে। আর ওরা দুজন সাঙ্গুকে মারতে আসলে নেলগানের তার ছেড়ে কাদা জলে পড়লে সাংবিন কারেন্ট শক খেয়ে হয়ে যায় পাগল, এবং জুন গল্ফ ব্যাট দিয়ে সাঙ্গুকে মারতে গেলে হোঁচট খেয়ে পড়ে যায় ওই বক্সের ভিতরে। মিনার লাগানো পেরেকগুলো থেকে একটুর জন্য সে বেঁচে গেলেও পরক্ষণেই গল্ফ ব্যাটটা ঘুরে মাথার উপর পড়তেই সবটা পেরেক ওর মুখে ঢুকে মারা যায়। এদিকে জেসন জেপিলকে মারতে গেলে ও কাঠ তুলতে নিচু হলেই জেসন নিজেকে সামলাতে না পেরে সোজা ঢুকলো উঠচেপার মেশিনে, এবং হয়ে গেল আমসত্ত্ব। এই কাণ্ড দেখে জেপিল ভয়ে দৌড়ে এসে দেখে এদিকেও দুজন মরে পড়ে আছে। এর সাথে দেখা যায় সবাই মারা যেতেই পেন্টাগনের 3টে স্যাক্রিফাইস পূর্ণ হয়েছে। অন্যদিকে বিয়ংজো দুই অফিসারকে কাল রাতের ঘটনা জানায়। চৈতো লাফিয়ে ওঠে, কারণ ও প্রথম থেকে দুই ভাইকে সন্দেহ করছিল, আর সেটাই সত্যি হলো। এখন সাঙ্গুরাও কি করবে বুঝতে পারছে না। তাদের একবার মনে হলো পুলিশকে সব জানিয়ে দেওয়া ভালো, কিন্তু ওদের মুখ দেখে যদি খুনি ভেবে নেয় তাহলে তো বিপদ। তবে এরা নিজে থেকেই কেনই বা মরতে এলো? এরপর ততক্ষণে সাংবিন উঠে বসেছে। ও এখনো মরেনি, জাস্ট কারেন্ট শকে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখনই দুই অফিসার সেখানে আসলে সাঙ্গুদের গাড়ি থেকে পড়ে যাওয়া ঘাস কাটা টুলে লেগে গাড়ির পেট্রোল লিক হয়ে যায়। ওরা ঘটনাস্থলে এসে সবার বডি দেখে চমকে যায়, এমনকি ছাগলের কবরটা দেখে সন্দেহ আরো বাড়ে। ইতিমধ্যে বিয়ংজো দেরি করে আসায় সাংবিন দেখে রেগে গেলেও নিজেকে শান্ত করে এবং চৈকে বলে সাঙ্গুরা চারিদিকে ট্র্যাপ ছড়িয়ে রেখেছে, তাই ওদের ধরা এতটা সহজ হবে না। চৈ ওদের গাড়ি আনতে পাঠিয়ে নিজেই ঢুকে দরজা ভাঙতে গিয়ে পা ফেসে যায়। কে কাকে ভয় দেখাচ্ছে বোঝা মুশকিল। জেপিল চৈকে বোঝানোর চেষ্টা করতে গেলে তখনই চৈয়ের সুন্দর পিছন
ঘন্টা ধাক্কায় সিলিং এর সাপোর্ট সরে যেতেই পেরেক লাগানো কাঠের বাড়ি খেয়ে বেচারা শেষ। জেপিল প্রথম দিন এসেই সাঙ্গুকে বলেছিল সিলিং এর কাঠটা ঠিক করতে, কিন্তু কে কার কথা শোনে। চুই কোনো রকমে উঠে ভয়ে পাগলের মতো দৌড়ে গরম কেটলির ছ্যাঁকা খেয়ে বেকায়দায় গুলি চালালে মাথায় লাইট স্ট্যান্ডের বাড়ি খেয়ে বাইরে। আসলে এরা ভেবে পায় না ক্যাপ্টেনের কি হলো। বেচারা অজ্ঞান হওয়ার আগে গুলি চালিয়ে দিলে লিকেজ হওয়া পেট্রোলের সংস্পর্শে এসে নামের গায়ে লেগে যায় আগুন। জেপিল ওকে বাঁচাতে আসলে সাঙ্গো বোতল ভর্তি জল ঢাললে আগুন বেড়ে যায়, কারণ বোতলে রাখা ছিল থিনার। আর তখনই গায়ে বাস্ট করলে ঘাস কাটা টুল চোয়ের মাথায় লেগে একদমই খেলা শেষ, এবং নামের তো প্যান্ট পুড়ে ভিতরে কাপড়টাও দেখা যাচ্ছে। তখন সাংবিং রেগে গিয়ে চোয়ের বন্দুকটা নিয়ে ওদের তাড়া করে। সাংবিং কুকুরটিকে ধরে ওর মাথায় বন্দুক ঠেকিয়ে দুজনকে বেরিয়ে আসতে বলে। এরপর কুকুরটির জন্য সাঙ্গু ফুল সেট করে বাইরে এসে নেলগান দিয়ে ওদের উপর অ্যাটাক করে। সুযোগ পেয়ে জেপিল কুকুরটিকে ছাড়িয়ে নিলে দুজন তাকে মারতে জঙ্গলে তাড়া করে। এদিকে ফাদার কিম স্বপ্নে দেখে এক্সোরসিজমে রাতের ঘটনা। সেদিন মিস্টার বেকার যাওয়ার আগে ওকে বইটা দিয়ে বলে, চিন্তা করো না, যখন শয়তান ফিরে আসবে তখন তুমিই পারবে ওকে বিনাশ করতে। তখন কিম বলে, ফাদার আপনি এতক্ষণ যা বললেন আমি কিছুই বুঝতে পারিনি, আসলে আমি ইংলিশ বুঝি না। এই শুনে মিস্টার বেকার ওকে কিছু উল্টাপাল্টা কথা শুনিয়ে পালিয়ে যায়। এসব স্বপ্ন দেখে ফাদার কিম জ্ঞান ফিরিয়ে চেঁচিয়ে উঠতেই মিস্টার বেকারের বইটা নিয়ে বসলো। সেখানে লেখা 66 বছর 6 মাস পর 5টা বলদ একটা ছাগলকে মারবে, এতে নরকের দরজা খুলে যাবে এবং এরপর তাদের মৃত্যুর জন্য দায়ী হবে আরেকটা বলদ যে ভালো খারাপের পার্থক্য বোঝে না। আর এইভাবে ব্যাফোমেট আবার জেগে উঠবে। এদিকে সাংবিন জেবিলকে ধরে অনেক মারতে থাকে। তখন সাঙ্গু ওকে বাঁচাতে আসলে সেও মার খায়। মিনা ওদের বুঝিয়ে বলে যে তাদের বন্ধুদের মৃত্যুর পেছনে ওদের কারো হাত নেই, কিন্তু সাংবিন বেশি কথা না বাড়িয়ে মিনার থেকে ফোন নিয়ে মুখের উপর বলে, আমি তোকে নিতে এখানে আসিনি, আমি এসেছি ফোনটা নিতে। তখন বিয়ংজো পিছন থেকে ওর মাথায় মেরে ফোনটা কেড়ে পালিয়ে গেলে পরক্ষণে আবার ভূত ভূত বলে চেঁচিয়ে ফিরে আসলে দেখা যায় পজেস্ট বড় বিয়ংজোকে তাড়া করছে। সাংবিনও ততক্ষণে ভয়ে ছুটে পালালো। এরা তো ভেবে পায় না কি হচ্ছে। সুযোগ পেয়ে জেবিলকে বাঁচিয়ে ওরাও ছুটলো বাড়ির দিকে। এদিকে সাংবিন জেপিলদের বাড়ি এসে গাড়ির চাবি খুঁজতে এসে বন্দুকটা পেয়ে যায়। আর ততক্ষণে এরাও চলে আসলে মারার ভয় দেখিয়ে জেপিলদের থেকে গাড়ির চাবি নিয়ে সাংবিন পালাতে গেলেই দরজায় দাঁড়িয়ে থাকে বিয়ংজো। তার পুরো মাথা উল্টো দিকে ঘুরে গিয়ে বলে, কিরে বুকাচোদা কোথায় যাচ্ছিস? আর তখনই জানলা ভেঙে বিয়ংজোর উপর ঝাঁপিয়ে পড়লো সে। সাংবিন সাহসের সাথে দাদার তালিসমানটা ওর সামনে ধরলে ও হেসে বলে, আমাকে কি ছাগল পাইছো? তখন জাস্ট ফু দিয়ে উড়িয়ে কার্টুন তালিসমান পুড়িয়ে দেয় এবং ওর মাথা কামড়ে ধরে। তারপর সবাই ওকে কোনো মতে বাঁচিয়ে বিয়ংজোকে বেসমেন্টে আটকে দেয়। কিন্তু এইভাবে আর কতক্ষণ? বিয়ংজো আচমকা সাংবিনকে টেনে নিয়ে যেতে নরক থেকে বেরিয়ে আসে ব্যাফোমেট। ব্যাফোমেট খুঁজে খুঁজে তার মতো একজন শয়তান সাংবিনকেই পজেস্ট করেছে। তখন চলে আসে ফাদার কিম। ওকে দেখে সাঙ্গু বলে, আরে চাচা তুমি আবার কে? তখন সাংবিনকে দেখা যায় কুকুরের মতো উপরে বসে থাকতে। সে ওদের ওপর ঝাঁপিয়ে পড়লে তাদের চিৎকার শুনে উঠে বসে অফিসার নাম। সে নিজের অবস্থা দেখে লজ্জায় মুখ লাল। কোনো মতে অফিসার চোয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে ওর প্যান্ট খুলে পরে নিল। এদিকে ফাদার একদম কুলডুল হয়ে সাংবিনের সামনে গেলে খেলো এক টেনে থাপ্পড়। সাংবিন এদের মারতে এলে জেপিল মেঝেতে পড়ে থাকা থিনারে আগুন লাগিয়ে দিলে গোটা বাড়ি উড়ে যায়। এরা কোনো মতে বেরিয়ে ভাবে হয়তো ব্যাফোমেট মারা গেছে, কিন্তু এমনটা হলো কই। তখন সাংবিন সব লাশগুলো শৈলে প্রাণ ফিরিয়ে ডেড আর্মি বানিয়ে নেয়। অফিসার চোয়ের প্রাণ ফিরতেই তারা আন্ডারওয়্যার পরে মাইকেল জ্যাকসনের মতো নাচতে থাকে। এদিকে আমাদের জেপিলও প্রস্তুত ভাইকে বাঁচাতে। সে হাতুড়ি তুলে বলল, ভাই তুই যা, মিনাকে নিয়ে পালা, আমি এদের একা দেখে নেব। এমনিতেও হিরোকে বাঁচাতে সাইড ক্যারেক্টার মারা যায়, কিন্তু সাঙ্গু তো ডায়লগ শোনার আগেই পালিয়ে গেছে। তখন চই আর জুন তেরে আসলে সাঙ্গু বলে, মিনা আমি চললাম আমার ভাইকে বাঁচাতে। সাঙ্গু চেঞ্জ নিয়ে ঝাঁপিয়ে পড়লো ওদের উপর। তবে এইভাবে বেশিক্ষণ আটকানো যাবে না, তাই ফাদার কি মিনাকে ফাদার ব্রেকারের সিলভার গান খুঁজে আনতে বলে। ওটা ছাড়া ব্যাফোমেটকে মারা সম্ভব না। তখন তারা দুই ভাই রেডি, যদি নরকে যেতে হয় তারা একসাথে যাবে, কিন্তু ব্যাফোমেটকে ছাড়বে না। তবে সুবিধা তেমন করতে পারলো না, ব্যাফোমেট দিয়েছে উল্টো বাস। এদিকে মিনা বন্দুক খুঁজে পেল, দেখে সেটা ভেঙে গেছে আর সিলভার বুলেট গুলো নেই। তখনই একটা সিলভার বুলেট সহ এন্ট্রি নিল ওই কুকুরটা। এদিকে দুই ভাইকে ব্যাফোমেট মারতে গেলে অফিসার নাম একটু সাহস দেখিয়ে বাঁচানোর চেষ্টা করলেও বলদামির জন্য সেও অজ্ঞান। ব্যাফোমেট শয়তান বলে, দেখো বেশি পাকনামো না করে একটা কথা বলি শোনো, তোমাদের কোনো দিক দিয়ে হ্যান্ডসাম লাগে না, তোমাদের দুজনের মুখ একদম থবড়ে যাওয়া পচা আলুর মতো, তাই এখন চুপচাপ মরে যাও। তখনই সেই নেলগানে সিলভার বুলেট আটকে এন্ট্রি নেয় মিনা। তবে ফায়ার করতে গিয়ে দেখে কম
কম্প্রেসার অন করতেই ভুলে গেছে। ফলে ব্যাফোমেট তার গলা টিপে ধরলে সাঙ্গু সুযোগ বুঝে কম্প্রেসার অন করতেই মিনা দিল সিলভার বুলেটের সুপার শট। এর সাথে আকাশ থেকে নেমে আসে হ্যান্ড অফ গড। ক্ষণিকের মধ্যে ব্যাফোমেটকে নিয়ে যাওয়ার সাথে হয়ে গেল সব শান্ত। ফাদার কিম ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিলে দেখা যায় মিস্টার বেকারের বইতে লেখা আছে ব্যাফোমেট পৃথিবীর বুকে ফিরে আসলে ঈশ্বর 3জন এঞ্জেলকে পাঠাবে তার বিনাশ করতে, এবং সেই 3জন হলো সাঙ্গু, জেপিল আর মিনা। সেই ঘটনার পর পুলিশ 2 ভাইকে গ্রেফতার করলেও অফিসার নামের বয়ান এবং সৌভাগ্যবশত গাড়ির ড্যাশ ক্যামে ক্যাপচার হওয়া হ্যান্ড অফ গডের ভিডিও ফুটেজ দেখে পুলিশ ওদের ছাড়তে বাধ্য হয়। আর এরপর থেকে মিনা হ্যাপিলি তাদের সাথে থেকে যায়। চার্চও তাদের সসম্মানে মেম্বার বানায় এবং এরই সাথে শেষ হয় হ্যান্ডসাম গাইজের গল্প। সো গাইজ, আজকের গল্পটা কিরকম লাগলো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।